নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি, একেবারে কম তেলেই তৈরি করে নিলাম এই টেস্টি রেসিপি। তো এটা একবার খেলে কিন্তু সবাই বারবার খেতে চাইবে। আর বানানো কিন্তু খুবই সহজ, খেতে লাগে অসাধারণ। বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা চলুন এখন আমি রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি এই রকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে চাল। তো বাটিটা আমি ভর্তি করে নিয়ে একটু কম রেখেছি। তো দেখুন আমি এখানে কিন্তু আতপ চাল নিয়েছি। তো আমি এই মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে কিন্তু আমি আগে মুড়ি গুঁড়ো করেছিলাম। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আতপ চাল। তো আতপ চালটা দিয়ে এখানে একই পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। আপনারা চাইলে শুধুমাত্র সুজি কিংবা শুধুমাত্র চাল দিয়ে টিফিনটি বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি ছোটো দানার সুজিটা নিয়েছি। যেই সুজিটা আপনাদের কাছে থাকবে সেটাই নিয়ে নেবেন। তো যাই হোক, সুজি আর চাল আমি একসঙ্গে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি এটা মিহি পেস্ট করে গুঁড়ো করে নেব। কোনো রকমে আমি এখানে দানা বেশি রাখবো না। মোটামুটি এখানে চাল আর সুজিটাকে আমি বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা মিহিভাবে এটা গুঁড়ো হয়েছে। তো দেখুন, এরপরে এখানে আমি নিয়েছি মিক্সিং বোল। আর আমি এই মিক্সিং বোলের মধ্যে চালটা কিন্তু মিক্সিং জার থেকে ঢেলে নিচ্ছি। ভীষণ হেলদি এবং টেস্টি এই টিফিন রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই আপনারা বুঝতে পারবেন না। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু প্রথমে অল্প অল্প করে জল দিচ্ছি। আর আমি কিন্তু ঈষৎ উষ্ণ গরম জলটাই দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন। তো আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেব না। একসঙ্গে বেশি জল দিয়ে এটা মেশালে কিন্তু দোলা থেকে যাবে। তার জন্যে আমি অল্প অল্প জল দিয়ে আমি এটা মেশাতে থাকবো। আমার ফ্যামিলির মেম্বার অনুযায়ী কিন্তু আমি চাল আর সুজির পরিমাণটা নিয়েছি। আর এমনিতেই চালটা একটু জল দিলে কিন্তু পরিমাণে বাড়ে। তো দেখুন এইভাবে থকথকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি, আমার পছন্দের মতো হাতের কাছে যেগুলো ছিল। আপনার চাইলে যে কোনো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। আর অল্প করে আমি একটু গাজর দিলাম। গাজরটাকে এইভাবে কুচি করে নিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। একই রকমভাবে পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি করে। তো এখানে 3 থেকে 4টার মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কারি পাতা কুচিও দিতে পারেন, বেশ ভালো লাগবে। তো দেখুন এরপরে নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা। আদাটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো ভীষণই ভালো লাগে এই টিফিনের রেসিপিতে আদার ফ্লেভারটা। তো দেখুন বন্ধুরা, আদাটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আদা আপনারা যদি না পছন্দ করে নাও দিতে পারেন। তো মোটামুটি আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেশি আদা দেওয়ার প্রয়োজন নেই। আমি সুজি আর চালের পরিমাণ অনুযায়ী আদাটা দিলাম। এরপরে দেখুন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো। সব কিছু কিন্তু এখানে 1/2 চামচ করে দিব। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে, স্পাইসিভাবে বানানোর জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা। তো মৌরি আর ধনে আর জিরে একসঙ্গে আমি ভেজে রেখেছি, সেটাই কিন্তু আমি আমার টিফিনে দিই। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এরপরে দেখুন এই মশলাগুলো দেওয়ার পরে আমি কিন্তু এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁচা সবজিগুলো কিন্তু ভেজেও দিতে পারেন। তবে এখানে যেহেতু আমি গরম জল দিয়ে এই ব্যাটারটা রেডি করেছি, তার মধ্যে কিন্তু আর এই সবজিগুলো একেবারে মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার জন্য এখানে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এইভাবে করে আমি এখানে সবজিগুলো চাল আর সুজির ব্যাটারের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই টিফিনটা একটু টেস্টি করে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুবই অল্প পরিমাণে লেবুর রস। বন্ধুরা আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। আর এটা কিন্তু আমি পাতিলেবুর রসটাই দিলাম। এবার দেখুন লেবুর রসটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
সকালের জলখাবারে কিন্তু এই টিফিনটা বানিয়ে বাড়ির সবার জন্য পরিবেশন করুন, দেখবেন সবাই কিন্তু খেয়ে ভীষণই প্রশংসা করবে। এটা এতটাই টেস্টি লাগে আর অনেকটা মুখরোচক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে, মিষ্টি হবে না, তবে খেতে বেশ ভালো লাগবে। তো চিনি দিয়ে এখানে আমি মিশিয়ে নেওয়ার পরে দেখুন নিয়ে এসেছি ইনো। আমি কিন্তু ইনো পাউডার দিচ্ছি, টিফিনটা একটু ফোলা ফোলা হবে, একটু স্পঞ্জি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে এই ইনো প্যাকেটের অর্ধেকটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ইনো। আপনারা চাইলে বেকিং সোডা কিংবা বেকিং পাউডারও দিতে পারেন। ইনোর মধ্যে আমি জল দিইনি, তো ব্যাটারটা আমার মোটামুটি ঠিক আছে। এখানে একটু জল দিলে পাতলাও হয়ে যেতে পারে, তার জন্য জলটা না দিয়ে কিন্তু ইনোটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। ইনোটা আগের থেকে দেওয়া যাবে না, শুধুমাত্র ইনোটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আগের থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণের তেল। তো নামে মাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটা হয়ে যায়, আর কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, টিফিনের মধ্যে অনেকটা মুচমুচে হয়, বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1.5 হাতা পরিমাণে ব্যাটার। আর একটু মোটা মোটা যেহেতু করব, আর এইভাবে একটু বড় সাইজ করে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো এইখানে ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। তো দেখুন, এবার কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচের মতো তেল, আর তেলটা দিয়ে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তো এরপরে আমি দেখুন এটা উল্টে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে। তো এইভাবে উল্টে নিলাম, আর দেখুন উল্টে পাল্টে আমি এইভাবে লাল লাল করে একটু টিফিনগুলো তৈরি করে নেব। কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কালার করেও ভেজে নিতে পারেন, তবে আমার মনে হয় একটু লাল করে ভাজলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আবার উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সাইডটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দুই সাইড কিন্তু বেশ ভালোভাবে রেডি হয়েছে। এইভাবে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো সর্ষে। সর্ষেটা আগের থেকে তেলের মধ্যে দিইনি, এই কারণে সর্ষেটা কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যায়, তার জন্য সর্ষেটা একটু পরেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে তেল। এবার দেখুন সর্ষেটাও কিন্তু সাইড দিয়ে হালকা করে ভাজা হয়ে যাবে। এবার আমি দেখুন এটা উল্টে নিচ্ছি, এবার উল্টে পাল্টে এবার আমি তুলে নেব। খুবই সুন্দর একটা কালার এসছে। আর আমি এখন এই যে ফোড়নটা দেওয়ার পরে, সর্ষে ফোড়ন দেওয়ার পরে উল্টে আমি তুলে নিলাম। একই রকমভাবে আবারও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর জন্যে। এবার দেখুন একই রকমভাবে এখানে দিয়ে দিলাম একটু সাদা তিল, আর তিলটা দিয়ে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম আমি 1.5 হাতা পরিমাণে। এগুলো একটু মোটা, কিন্তু খেতে বেশ ভালো লাগে, ভেতর থেকে অনেকটা স্পঞ্জি হয় আর অসাধারণ হয় খেতে। ঢাকনা দিয়ে একই রকমভাবে 1 মিনিটের মতো আমি এটা তৈরি করে নিলাম মিডিয়াম ফ্লেমে। উপর থেকে এই ব্যাটারটা শুকনো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল। এবার তেলটা দিয়েও উল্টে পাল্টে আমি দুই সাইডটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে তেল। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তো এখন কিন্তু মোটামুটি আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো এখানে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের কিন্তু টিফিন বক্সে দিলে বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে, আর বড়দের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন। একই রকমভাবে রুটি পরোটা রোজ ভালো না লাগলে অবশ্যই এই টিফিনটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে কিন্তু সবার আগেই কিন্তু আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর ভেতর থেকে দেখে বুঝতে পারছেন অসাধারণ একটা টিফিন। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করবেন, একটা মিষ্টি কমেন্ট। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো এইরকম দুর্দান্ত স্বাদের টিফিন একবার বানিয়ে দেখুন, কিন্তু এটা কিন্তু জিভে জল আসা একটা টিফিন। আর এখানে কিন্তু আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা
নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।